হ্যালো বন্ধুরা, আমি আব্দুল্লাহ সাদ। আমি আজকে সেন্টেন্স জিনিসটা পড়বো। তোমরা আমার সাথে একটু দেখো। সেন্টেন্স সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বাক্য। আমি বা- আমি ক্লা- আমি শুরুতেই বলেছিলাম আমি আব্দুল্লাহ সাদ। এখানে আমি আব্দুল্লাহ সাদ আমার পরিচয় বুঝিয়েছে। এটা একটা বাক্য, যেটা থেকে ইংরেজিতে কিনে সেন্টেন্স বলা হয়। সেন্টেন্সের সংজ্ঞা হিসেবে জেসি নেসফিল্ড বলেছেন, এ কম্বিনেশন অফ ওয়ার্ড দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। এ কম্বিনেশন অফ ওয়ার্ডস মানে হচ্ছে বাক্যের সংমিশ্রণ, দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, যাকে এটা পরিপূর্ণ অর্থ দেয়, তাই হচ্ছে একটা বাক্য। ইজ কল্ড এ সেন্টেন্স, তাই হচ্ছে একটা বাক্য। আবার রেন অ্যান্ড মার্টিন বলেছেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। এ গ্রুপ অফ ওয়ার্ড একসারি বাক্য, একটা একটা একদল শব্দ, হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স, যারা কিনা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, ইজ কল্ড আ সেন্টেন্স। এরাই হচ্ছে বাক্য। পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকেই বাক্য বলা হয়। যেমন কিনা বাক্য আমরা চাইলে অনেকগুলো শব্দ দিয়ে বাক্য বানাতে পারি, আবার চাইলে একটা শব্দ দিয়ে বাক্য বানাতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই। মনে করি তোমাকে জিজ্ঞেস করলো, ইজ ইট ইউর পেন? এটা কি তোমার কলম? এটা কি একটা ভাব প্রকাশ করেছে, বা এটা হচ্ছে বাক্য। অ্যান্ড তুই যদি বলো ইয়েস অথবা নো, এখানেও ভাব প্রকাশ পাবে যে হ্যাঁ এটা আমার কলম। নো, ছোটো ভাই বললে নো, ইয়েস, এগুলো তোমার ভাব প্রকাশ পাবে। এখন আমি যে বললাম ইজ ইট ইউর পেন, এটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, মানে অনেকগুলো শব্দের বাক্য। আর ইয়েস সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, মানে এটা একটা শব্দ দিয়ে তোমার পুরো ভাব প্রকাশ পেয়েছে। পিসি দাস বলেছেন, এ ওয়ার্ড or a group of word having a clear meaning in a given context is called a sentence. যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে অর্থ পরিষ্কার করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স একটা ভার্ব দিয়ে চাইলে সেন্টেন্স বানানো যায়, যেমন কি ডু, করো। এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এটাও একটা সেন্টেন্স। একটা বাক্যে সাধারণত দুইটা অংশ থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট হচ্ছে বিধেয়। সহজ ভাষা বলতে গেলে সাবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস, মনে করো কি আমি যার ব্যাপারে কথা বলতেছি, যেমন আমি বললাম যে আমি আব্দুল্লাহ সাদ, আই এম আব্দুল্লাহ সাদ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম প্রেডিকেট, যেটুকু আমি যদি সহজ ভাষা বলি তাহলে এম আব্দুল্লাহ সাদ, এই পুরোটাটুকু হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট সম্পর্কে রেন অ্যান্ড মার্টিন বলেছেন, দ্য পার্ট উইচ টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট অফ আ সেন্টেন্স। দ্য পার্ট যে অংশ, উইচ টেলস সামথিং যেটা বলে কিছু, অ্যাবাউট দ্য সাবজেক্ট বাক্যের উদ্দেশ্য সম্পর্কে, সেটাকেই বাক্যের বিধেয় বলা হয়ে থাকে। যে আমি একটা উদাহরণ দিই, এ বয় লিভড ইন এ ভিলেজ, একটা ছেলে একটা গ্রামে বাস করে। এখানে এ বয় হচ্ছে সাবজেক্ট, যেহেতু আমি এখানে এ বয় সম্পর্কে বলেছি। আর এ বয় সম্পর্কে কি বলেছি? লিভড ইন এ ভিলেজ, মানে সে একটা গ্রামে থাকে। আবার একটা উদাহরণ দিলে, হি লাইকস হিজ লেসন, সে তার পড়ালেখাকে পছন্দ করে। এখানে হি হয়েছে সাবজেক্ট, আমি হি সম্পর্কে কি বলেছি? লাইকস হিজ লেসন, মানে সে তার পড়ালেখাকে পছন্দ করে। এখানে লাইকস হিজ লেসন হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্স সেন্টেন্সে দুইটা পার্টি, আপাতত সাবজেক্ট আর প্রেডিকেট। সেন্টেন্সটা মূলত 5 ধরনের হয়ে থাকে। যে সেন্টেন্সে 5 প্রকার হয়ে থাকে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ শব্দটা বাংলা করলে বোঝা যায় বিবৃতি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। মানে হচ্ছে আমি যেমন শুরুতেই বললাম আমি আব্দুল্লাহ সাদ, মানে এখানে আমি আব্দুল্লাহ সাদ, আমি এখানে একটা বিবৃতি দিলাম, আমার নিজের সম্পর্কে একটা পরিচয় দিলাম, মানে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেশন মানে হচ্ছে প্রশ্ন, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখন ইজ ইট ইউর পেন, এটা কি তোমার কলম? এখানে যে আমি প্রশ্নবোধক বুঝিয়েছি, এই জন্য এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমার সাধারণত কোনো একটা আদেশ নিষেধ এগুলো বুঝে থাকে। আদেশ নিষেধ উপদেশ এগুলো বুঝে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেন আমি যদি বলি ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলো না, এখানে আমি বুঝতে চাচ্ছি যে এটা করিস না, এটা করো না, তাহলে এর মানে হচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। অপারেটিভ সেন্টেন্স কোনো দোয়া বা ইচ্ছা প্রকাশ করলে ওটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যেটা আমি যদি বলি মে আল্লাহ লিভ ইউ লং, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, এই মানে হচ্ছে তোমার সম্পর্কে একটা দোয়া করছি, আশা করি সবাই দীর্ঘজীবী হবে, আমি তোমার সম্পর্কে দোয়া করছি, এ মানে এটাই হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আমার সাথে আমার মাঝে মাঝে বলি না, মনে করো তুমি একটা ম্যাচ জিতে গেছো, তো পরীক্ষা পাশ করে ফেলছো, ইয়েস ভাই আমি পরীক্ষা পাশ করে ফেলছি। এই যে আমি যে তোমাকে এই যে তুমি এখানে একটা সামান্য একটা ইমোশন প্রকাশ পেলো, এটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি। তোমার ভাবভঙ্গি প্রকাশ করবে, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এন্ড আমি যদি ইংরেজিতে কিছু উদাহরণ দিই, যেমন সাদ ইজ এ গুড বয়,
এখানে বোঝা যাচ্ছে যে সাদ ভালো ছেলে, মানে হচ্ছে এখানে একটা বিবৃতি প্রকাশ পেয়েছে, সাদ সম্পর্কে একটা বিবৃতি প্রকাশ পেয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। ডাজ হি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে? এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, সে এখানে প্রশ্ন বুঝিয়েছে। প্লিজ লেন মি আ পেন, এখানে উদাহরণ বুঝিয়েছে যে তোমার কলমটা আমাকে ধার দাও, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক, এখানে একটা দোয়া প্রকাশ পেয়েছে, সেই জন্য এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি, আমরা খেলাটা জিতেছি। এর মানে এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে এখানে ইয়া প্রকাশ পেয়েছে, এখানে কিছুটা ভাব প্রকাশ পেয়েছে, যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্স হ্যাঁ বা নায়ের দিক দিয়ে দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এন্ড আমি যদি অ্যাফার্মেটিভ একটা উদাহরণ দিই, যে ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলো। আর নেগেটিভ সেন্টেন্স বললে ডু নট শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো না। এখানে ডু নটের কারণে মূলত এই সেন্টেন্সটা হয়ে গেছে, নেগেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। সেন্টেন্সের প্যাটার্ন, মানে সেন্টেন্সটা কীভাবে গঠন করা হয়, যেখানে তুমি দেখো, আমি আব্দুল্লাহ সাদ, আমি এখানে একটা ইয়া নিয়ে আসলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, একটা নাউন নিয়ে আসলাম, একটা নাউন নিয়ে আসলাম, আমি আব্দুল্লাহ সাদ একটা নাম নিয়ে আসলাম, মানে সবগুলো নাউন দিয়ে একটা বাক্য গঠন করা হয়েছে। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, প্রিপোজিশন, এগুলো মিলে একটা বাক্য তৈরি হতে পারে। যেমন এরকম যদি উদাহরণ দেই, একটা সাবজেক্ট ধরো আই, ভার্ব আই এম ডুইং এ ওয়ার্ক, আমি একটা কাজ করছি। এখানে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে আমাদের একটা বাক্য তৈরি হয়ে গেল, এখানে প্রিপোজিশনের প্রয়োজন পড়লো না।